এই কবিতাটি দারুণ। এমনও দিনে তারি বলা চাই, এমনও ঘন ঘোর পরিসাই। দেখো পাখি উড়ে চলে যায় মাথার উপর দিয়ে, আমার মন প্রাণ কেবলই প্রকৃতির দিকে। দেখেও দেখতে পেলাম না, ফোনে তুলে ধরতে গিয়েও ধরতে পারলাম না। আফসোস শুধু রয়েই গেল আমার হৃদয়ে। তোমার হেয়ারটা দেখি না খুব সুন্দর লাগে। হ্যাঁ সুন্দর, পরে বলছি, এখন গেলাম, বাই বাই। তুমি কি বাংলা নিয়ে পড়াশোনা করেছো? বাংলায় অনার্স, বাট এই ইউটিউবে চক্করে পড়ে না সাহিত্য চর্চা থেকে শুরু করে পড়াশোনা সমস্ত কিছু লাটে উঠেছে। আর কি বলবো, কিন্তু করতে হবে, কারণ ওর মধ্যে একটা আলাদা সুন্দর জীবন আছে, এটা তো সত্যি, যেগুলো অনেক কিছুর মধ্যে নেই। প্রাকৃতিক জিনিস এমনই সুন্দর, কি বলবো, যেমন করে সপ্তাহে 2-3 দিন যদি আমরা বিরিয়ানি খাই আমাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু সপ্তাহে 2-3 দিন আমরা যদি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, শাক সবজি, ভাতে ভাত খাই আমাদের হেলথ কিন্তু ভালো হবে। সাহিত্য চর্চা এমনই জিনিস যেগুলো আমরা যদি 3 দিন 4 দিন সপ্তাহে করি আমাদের কিন্তু মানসিক অবস্থার অনেক আমূল পরিবর্তন হবে। উল্টো পাল্টা জিনিস না দেখে সেই জায়গায় 3 দিন 4 দিন যদি আলতু ফালতু জিনিস মানুষ দেখে, মানুষের মনের উপর অনেকটা প্রভাব পড়ে। এগুলো কিন্তু সত্যি, একদম বাস্তব সত্য, একদম ঠিক বলেছো, তাই না বলো? সত্য তো এগুলো। ওই আসছে ওই অতি ভৈরব হয়ে। ভৈরবটা কি গো? ওটা কি আমার ঠিক মনে পড়ছে না, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। কি একটা ছিল যেন, কি একটা ছিল, মনে পড়ছে না, একটু মনে করিয়ে দাও তো। সঞ্জয় বলে কিছু একটা ক্যারেক্টার ছিল, ওটার নামটাই মনে পড়ছে না, এটা কোনো উপন্যাস হবে, বাট মুক্তধারা, মুক্তধারার কথা বলছো? গৌতম দা তুমি কি মুক্তধারার কথা বলছো? বলো। আমার একটা আবৃত্তির চ্যানেল রয়েছে, বাট ওটাতে সেইভাবে টাইম দেওয়া হচ্ছে না। আমার এটা একটুখানি হয়ে গেলে আমি ওটাই ফোকাস করব, ওখানে সাহিত্য ইচ্ছা তো আছে, দেখা যাক কি হয়। জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ ঘনগড়। বাবা দাদা তোমার শব্দ চয়ন আর শব্দগুলো কিন্তু বেশ সাংঘাতিক, দারুণ দারুণ, অসাধারণ। এমন জিনিস এখনো আছে আপনাদের মতন মানুষের জন্য, নইলে এগুলো অস্তিত্ব আস্তে 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 বিলীন হয়ে যাবে। কিন্তু চেষ্টা করতে হবে যাতে এই সমস্ত কি বলবো অমূল্য সম্পদ আমরা এগুলো আমরা রেখে মানে কি বলবো বাঁচিয়ে রাখতে পারি, তবেই তো পৃথিবীটা সুন্দর থেকে যাবে, নইলে আস্তে আস্তে মানে কি বলবো ধ্বংস হয়ে যাবে। মেঘ কালো হয়ে এসেছে আকাশে, দেখো চারিদিকটা কালো মেঘ আধারেতে ঢেকে গেল চারিদিক। এইবার হয়তো বৃষ্টি নামবে, আমিও ঘরের মধ্যে চলে যাব। এই এটা গান রে, আচ্ছা আচ্ছা গান, বুঝলে, পাখি যাচ্ছে, বক উড়ে যায় আকাশে বাতাসে ভেসে, বর্ষার গান এটা, আচ্ছা। হুম, ঠিকঠাক করতেই পারলাম না, মানে এই যে সেন্টেন্সটা ঠিকভাবে তুলে ধরতেও পারলাম না। পাখি দেখো এদিক ওদিক থেকে ওরা সব বেরিয়ে যাচ্ছে, যে যার বাসায় ফিরে যাচ্ছে, সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। ওরে বাবারে, এই হাতে কি একটা ফুটে গেল, শোয়া পোকা ফুটলো আমার হাতে, ইস, হাতে শোয়া পোকা ফুটে গেল, মনটা অন্যমনস্ক হয়ে কি অবস্থা হয়ে গেল বলো তো, কি করি এবার আমি, হাতে শোয়া পোকা ফুটে গেল, হাতে শোয়া পোকা ফুটে গেছে আমার। এই দেখো বড় বড় পাখি যাচ্ছে, শোয়া পোকা